বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইতিহাসে এমন এক নারী শাসক ছিলেন যিনি ক্ষমতার চূড়ায় থেকেও অহংকার করেননি, যিনি সূর্য পূজক ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেজদায় নত হলেন আল্লাহর সামনে। আজ আমরা জানব তিনি কে ছিলেন, মানুষ না জিন? তার বিয়ে, শাসন, ইসলাম গ্রহণ সবকিছু কি সত্য আর কোনটা কেবল গল্প? আজকের কাহিনী রানী বিলকিস। রানী বিলকিস কে ছিলেন? রানী বিলকিস ছিলেন সাবা রাষ্ট্রের শাসক। এই সাবা রাষ্ট্র ছিল আরব উপদ্বীপের দক্ষিণে, বর্তমান ইয়েমেন অঞ্চলে। তিনি ছিলেন একজন নারী, কিন্তু দুর্বল নন, বরং শক্তিশালী, বুদ্ধিমতী ও দূরদর্শী শাসক। কুরআনের আয়াত, আমি এক নারীকে তাদের উপর শাসন করতে দেখেছি, তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিরাট সিংহাসন আছে। সূরা আন-নামল ২৭ এবং ২৩। অনেকে বলে রানী বিলকিস নাকি জিন ছিলেন, কেউ বলে তার মা ছিল জিন। কিন্তু প্রশ্ন হল, কুরআন কি বলে? কুরআন স্পষ্টভাবে তাকে এক নারী বলেছে, আর কুরআনে জিনদের কখনো ইমরাআত বলা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত, রানী বিলকিস মানুষ ছিলেন, জিন নন। জিন সম্পর্কিত গল্পগুলো ইসরায়েলিয়াত, সহি নয়। তিনি ছিলেন ক্ষমতাধর, কিন্তু একক সিদ্ধান্তকারী নন। তিনি বিশ্বাস করতেন পরামর্শে। কুরআনের আয়াত, হে পরিষদগর্ব, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি তোমাদের ছাড়া কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই না। সূরা আন-নামল ২৭ এবং ৩২। ক্ষমতা ছিল, কিন্তু সত্যের আলো তখনও আসেনি। তিনি এবং তার জাতি সূর্য পূজা করত। আয়াত, আমি তাকে ও তার জাতিকে সূর্যকে সেজদা করতে দেখেছি। সূরা আন-নামল ২৭ এবং ২৪। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে বুঝলেন যে এটি সাধারণ কোনো রাজা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নবী, তখন তিনি নিজে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই খবর জানার পর কুরআন বলে, সে বলল, হে পরিষদগর্ব, তারা আমার কাছে আনুগত্য স্বীকার করে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? সূরা আন-নামল ২৭ এবং ৩৮। এটি পরীক্ষা বা প্রদর্শনী নয়, বরং আল্লাহর কুদরতের নিদর্শন, প্রকাশ এবং রানী বিলকিসের জন্য একটি চিন্তার দরজা খুলে দেওয়া। কোরআন বলে, এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব, আমি অবশ্যই এতে সক্ষম ও বিশ্বস্ত। সূরা আন-নামল ২৭ এবং ৩৯। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। জিনরা মানুষের চেয়ে দ্রুত ও শক্তিশালী। বিশাল দূরত্ব অতিক্রম করা তাদের জন্য সহজ, তবুও এটি সময় সাপেক্ষ, দরবার শেষ হওয়া পর্যন্ত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আরও দ্রুত কিছু চাইলেন, যার কাছে কিতাবের ইলম ছিল। কোরআনের সবচেয়ে বিস্ময়কর আয়াত, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল, আমি চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। সূরা আন-নামল ২৭ এবং ৪০। পিন পয়েন্টে থেমে বুঝতে হবে এই ব্যক্তি কে, যার কাছে কিতাবের ইলম ছিল, সে কে? অধিকাংশ মুফাসসির বলেন তিনি ছিলেন আসিফ ইবনে বারখিয়া, যিনি সুলাইমান আলাইহিস সালামের একজন নেককার ও আলেম অনুসারী ছিলেন। তিনি কোনো নবী নন, জিন নন, তিনি ছিলেন মানুষ। আল্লাহর ইসমে আজম বা বিশেষ জ্ঞান জানা ছিল। কুরআন তার নাম বলেনি, তাই নাম নিয়ে নিশ্চিত দাবি করা জরুরি নয়। সিংহাসন আনার পদ্ধতি কি ছিল? কুরআন পদ্ধতি ব্যাখ্যা করেনি, শুধু ফলাফল বলেছে। আয়াত, অতঃপর যখন তিনি তা নিজের সামনে স্থির অবস্থায় দেখলেন। সূরা আন-নামল ২৭ এবং ৪০। বোঝা যায় সিংহাসন ভেঙে নয়, কপি নয়, হুবহু আসল সিংহাসন, মুহূর্তের মধ্যে স্থানান্তরিত। টেলিপোর্টেশন নয় বৈজ্ঞানিক অর্থে, বরং আল্লাহর কুদরতের বিশেষ প্রকাশ। এটা কি অলৌকিক ক্ষমতা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়। এটি সেই ব্যক্তির ব্যক্তিগত ক্ষমতা নয়, রানী বিলকিসের তো তখনই নয়। এটি ছিল আল্লাহর ইচ্ছা, আল্লাহ প্রদত্ত জ্ঞান ব্যবহারের ফল, সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের নিদর্শন। সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? এটি আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ। সূরা আন-নামল ২৭ এবং ৪০।
তিনি কৃতিত্ব নিজের দিকে নিলেন না। সুলাইমান আলাইহিস সালাম কেন এই ঘটনা ঘটালেন? ১. বিলকিসের পরীক্ষা। তিনি বুঝবেন এই ক্ষমতা মানুষের নয়, সত্য এখানে। ২. আল্লাহর শক্তি প্রকাশ। রাজত্ব, জিন, জ্ঞান সবই আল্লাহর অধীন। ৩. নবুয়তের প্রমাণ। এটি ছিল স্পষ্ট মুজিজা। রানী বিলকিসের প্রতিক্রিয়া। পরে কুরআন বলে, তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এরূপী? সে বলল, এটাই তো মনে হচ্ছে। সূরা আন-নামল ২৭ এবং ৪২। তিনি বিস্মিত, তিনি চিন্তায় পড়লেন, অহংকার ভাঙতে শুরু করল। যখন সত্য তার সামনে উন্মুক্ত হল, তিনি আর অহংকার করলেন না। ঐতিহাসিক আয়াত, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি এবং সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করলাম। সূরা আন-নামল ২৭ এবং ৪৪। এই ছিল এক রানীর ইসলাম গ্রহণ। কোনো সহি হাদিস বা কুরআনে নেই রানী বিলকিসের অলৌকিক ক্ষমতার কথা। সব অলৌকিকতা ছিল আল্লাহর নবীর মুজিজা। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কাকে বিয়ে করেছিলেন? কবে জন্ম, কবে মৃত্যু? সত্য, কোরআন ও সহি হাদিসে এ বিষয়ে একটিও নির্ভরযোগ্য তথ্য নেই। সুলাইমান আলাইহিস সালামকে বিয়ের কাহিনী ইসরায়েলিয়াত প্রমাণিত নয়।